হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগার। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর। তো মায়াপুরে যাচ্ছি, চলো মায়াপুরে দেখা যাক কী কী হয়। মানে সাথে থাকো, পাশে থাকো। বেরিয়ে গেছি রেডি হয়ে, এই যে আমাদের সব দলে দলে বেরোচ্ছে সব মায়াপুরের জন্য। এশিয়ার সর্ববৃহত্তম আমাদের মন্দির সে মায়াপুর। গেটটা লাগিয়ে দিলাম, আমরা সকলেই রওনা দিয়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে, অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। তো ফাইনালি গাইজ স্টেশনে চলে এসেছি আমরা, অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেন ছিল দুপুর 2টোয়, কিন্তু ট্রেন আসবে 2:30টায়। ট্রেনটা লেট করছে, কিছু করার নেই, আমাদের কথা ভেবে লেট করছে ট্রেনটা। তো যাই হোক, ভালো লাগলে তালি, আর না লাগলে দেবে একটু জোরে করে গালাগালি। আমার কান অবধি যেতে না আসে তালি হবে, কমেন্টে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো এই দেখো খেলা চালু করে দিয়েছে, আমরাও খেলবো, মানে মন্দিরে গিয়ে আর কি। হরে কৃষ্ণ হরে রাম, এইসবই তো আমাদের কাম। চলো গাইজ। তো ফাইনালি গাইজ 40-45 মিনিট পর আমাদের ট্রেনটি আসতে চলেছে, দেখতে পাচ্ছ। এই যে আমার বন্ধুগণ, আরেকজন কই আছে, ওই যে দেখুন বসে আছে। হ্যাঁ, যার জন্য আমরা সব রেডি হয়ে গেছি। দেখা যাক কতদূর কী করা যায়। ট্রেনটা চলে আসছে, ট্রেনে উঠতে হবে। কাকু ট্রেনটা দাঁড় করাবে, আমরা উঠবো। সেই নস্টালজিক ভিড় দেখতে পাচ্ছ বন্ধুগণ, শুধু ভিড় না, লেভেলের ভিড়। 40 মিনিট লেট, মানে লেটের জন্য ভিড়টা একদম মারাত্মক ভিড় হয়ে গেছে। কিছু করার নেই, খেলাকুদা করে কোনো রকমে উঠতে হবে। মারাত্মক লেভেলের গরম ট্রেনে বন্ধুগণ, মারাত্মক লেভেলের গরম দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইজ নেমে পড়েছি ট্রেন থেকে। তো এখন যাওয়া যাক, কতদূর কী করা যায় দেখা যাক। তো ফাইনালি গাইজ আমরা ট্রেন থেকে নেমে এখন টোটো উঠে পড়েছি। ও খাচ্ছে এখন মাউন্টেন ডিউ। দেখছে বন্ধুগণ, মাউন্টেন ডিউ খাওয়া চলছে। সামনে আমাদের আছে কুরকুরে বন্ধু, কুরকুরে দেখাও, কুরকুরে এখন সবাই রয়েছে। আমি একটু মাউন্টেন ডিউ খেয়ে নেবো। তো আমরা এখন ঘাটে থেকে যাচ্ছি, বাকিটা আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে টোটোয় করে। এখন যেতে হবে মায়াপুর, দেখতে পাচ্ছ বন্ধুগণ সব আছি। লঞ্চের সামনে চলে এসেছি, ওই যে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে। তো ফাইনালি অকাত মতন গাইজ আমরা নিয়ে নিয়েছি টিকিট কেটে। লঞ্চ ফাইনালি ছাড়লো, চেয়ে পড়েছি। এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, যা। তো ওই যে দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুর স্কন মন্দির দেখা যাচ্ছে। সেই গঙ্গার মজাটাই আলাদা, অন্যরকম একটা মজা গঙ্গায়। ঘাট পার করেই চলে এসেছি গঙ্গার সামনে। তো একটু হাত মুখ ধুয়ে নেবো, গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ উপরে একদম মন্দির, মহাতীর্থ শচী মায়ের ঘাট, সিধা মায়াপুর ফেরিঘাট নদিয়া। এই যে মন্দির একদম গঙ্গার ঘাটের কাছেই, খুব ঠান্ডা জায়গা। হলো মহেশ্বরের মন্দির। নদিয়ার নবদ্বীপে প্রবেশ করা মানেই মন্দিরের শহরে প্রবেশ করা। তো মায়াপুরে এখনও পৌঁছাতে পারিনি ঠিকই, কিন্তু পুরো মন্দির, চারিদিকে শুধু মন্দির আর মন্দির। এই মন্দিরগুলোই আমাদেরকে পরিচয় করে দেয় যে আমরা আর বেশি দূরে নেই আমাদের মেন স্কন মন্দির থেকে। প্রত্যেকটা মন্দিরই আমাদেরকে আরও বেশি করে মন্দিরে আসার আগ্রহটা বাড়িয়ে তুলছে। প্রতিটি মন্দিরই এত সুন্দর কারুকার্য করা আছে যে দেখলেই মন ভরে যাবে। সত্যি কথা বলতে কি, নদিয়া এই মায়াপুর মন্দির ছাড়াও বেশ কিছু ছোটো ছোটো মন্দির আছে যা আপনারা আসতে পারেন, দেখতে পারেন ঘুরে, যা আপনাদের মন ভালো করবেই।
এই সকল মন্দির দেখতে দেখতেই সামনে আমি মেন যে ইস্কন মন্দির সেই সামনে প্রায় চলেই এসেছি, আর কিছুটা রাস্তা। সত্যি কথা বলতে টোটো বা বাসে যাওয়াই যেত, কিন্তু আমি হেঁটে আসলাম, তার কারণ এর আগে আমি বহুবারই এসেছি মন্দিরে, বাট সে লকডাউনের আগেকার ঘটনা। বাট এখন আসার কারণ হচ্ছে, হেঁটে আসার কারণ একটাই, যে পুরো মন্দিরের আশেপাশে পরিবেশটাকে দেখতে দেখতে যাওয়া, পরিবেশটাকে অনুভব করা, তো সেটাই করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু দুজন সামনে আছে, ওরা যাচ্ছে, গরমে খুব কষ্ট হচ্ছে, বিকেল 4টে বাজে। তবু কষ্টটা কষ্ট নয়, কারণ আমার খুব ইচ্ছে ছিল পায়ে হেঁটে একদম মন্দির অবধি আসবো, ঘাট থেকে সে মন্দিরে দর্শন করব। তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। আর যাই হোক, মন্দিরের ভিতরটা যাই, তোমাদের দেখাবো। যারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছো তারা অবশ্যই দেখবে আবারও আমার ভিডিওতে, আর যারা দেখোনি তারা একবার অবশ্যই আসবে, সেই মন্দির ভিজিট করে যাবে, আশা করি ভালো লাগবে। রাধে রাধে। অপেক্ষার অবসান, মায়াপুর সেই ইস্কন মন্দির চলে এসেছি, মন্দিরে ঢুকছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর, আমি কী বলবো, আমার বলার মতন কোনো ভাষা নেই, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। একদম প্রবেশ গেটের সামনে আছি, প্রবেশ করছি মন্দিরে। মন্দিরে প্রবেশ করছি, এই যে মেন মন্দির। এখনও কমপ্লিট হয়নি, উপরটাই কমপ্লিট হয়েছে, নিচে এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এই যে মন্দির। সত্যি কথা বলতে এখানে আসার পর একটা আলাদাই শান্তি পাওয়া যায়, মানে যেটা হয়তো মুখে বললে হয়তো বোঝানো সম্ভব নয় আমার পক্ষে, অবশ্য কেউই পারবে না আমার মনে হয়, যে মন্দিরে আসার পর যে শান্তিটা অনুভব করে সেই শান্তিটা শুধুমাত্র মুখে বলে বোঝানো। যদি এখানে আসার ওর যে শান্তি, মানসিক শান্তি পাওয়া যায়, সেটা জানতে হলে এখানে আসতে হবে আর দেখতে হবে। মেন মন্দিরে এসে, মন্দির ওই মন্দির এখনো কমপ্লিট হয়নি, তো ওখান থেকে ঘুরে এলাম একটু রেস্ট ফেস্ট করে। এই যে সেই মন্দির, এর ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে ভিতরে ঢুকবো। এই যে বন্ধুগণ সবাই ছবি ফবি তুলছে। মুখটা দাও আমাকে দেখতে দাও, সব মুখ ঠিক আছে। বাহ, মন্দিরে কি সুন্দর জায়গা, মানে কিছু বলার নেই, অসাধারণ সুন্দর এই মন্দির প্রাঙ্গণ, প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছে, সত্যি কিছু বলার নেই আমার।
রাধা কৃষ্ণজির মন্দিরে প্রবেশ করব। কি সুন্দর মন্দির, চারিদিকে শুধু রাধে 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 রাধে। গরুর গাড়িতে রাধে রাধে। দুর্ভাগ্য মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে পারছি না, তাই ভিতরের হয়তো ঠাকুরগুলো দেখাতে পারছে না, কিন্তু বাইরে থেকে ওই সিকিউরিটি গার্ড বসে আছে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। ভিতরে প্রবেশ করে আসবো মোবাইল জমা রেখে। তো ঈশ্বরের প্রসাদ খিচুড়ি নিতে লাইনে দাঁড়িয়েছি আমরা। খিচুড়ি নেওয়া হবে, সকল ভক্তরা খাচ্ছে। রাধে 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 রাধে। প্রসাদ পেয়ে গেছি, তো হাতটা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। প্রসাদ হাতটা ধুয়ে নিই, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রসাদ খাওয়ার পরে এই যে দেখছি হাতি চলে এসছে, শুরু করে টাকা দিচ্ছে সবাই। শুরু করে নিয়ে মালিককে দিয়ে দিচ্ছে, টাকা দিলেই। দুখানা হাতি। মন্দিরের পিছনে যে পার্ক আছে, সে পার্কের ঝর্ণা, খুব সুন্দর জায়গা। আরে সাধারণ। Hare Krishna, Krishna Krishna,